জয়গুরু। এর পরবর্তী পাঠটুকু সঞ্চালনা করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় সম্পদ কুমার রায় দাদা, আন্দামান থেকে। জয়গুরু। সম্পদদা। নাম ধ্যান লিঙ্কে যারা উপস্থিত আছেন, নাম ধ্যান স্বস্তিযোগ্য অনুষ্ঠানে সকল দাদা ও ইষ্টপ্রাণ দাদা এবং মায়েদের আনন্দিত জয়গুরু এবং ঋত্বিক দেবতাগণকে জয়গুরু এবং প্রণাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুন্দরভাবে নাম ধ্যান পর্ব আপনারা সমাপন করলেন এখানে। আর আমাদের শ্রদ্ধেয়া শর্মিষ্ঠা মা যাদের নাম বললো তাদের জন্য আমরা আলাদা করে নাম ধ্যান করলাম সবার সুস্থ স্বাস্থ্য জীবন যাপনের জন্য। এখন এখানে ইষ্ট প্রসঙ্গ করবেন আজকে আমাদের অনেকেরই পরিচিত, মানে সবারই প্রায় পরিচিত, আমাদের শ্রদ্ধেয় অদিতেশ মন্ডল দাদা, পাবনা ঠাকুরবাড়ি থেকে। দাদা সভাপতি ঋত্বিক ঠাকুরের দীক্ষাদাতা কর্মী। জয়গুরু দাদা। জয়গুরু। 10 মিনিট। জয়গুরু। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে আর প্রণাম জানাই জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব সহ ঠাকুর পরিবারের প্রতিটি রাতুল চরণে। আজ যারা এই অনলাইন সৎসঙ্গে যুক্ত আছেন প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। সত্যি খুবই আনন্দ যে এখনো আপনারা এই যে অনলাইন যে সৎসঙ্গ বা অনলাইন ইষ্ট প্রসঙ্গ নামদান স্বস্তি মহাযজ্ঞ যাই বলি না কেন, আমরা যে ইষ্ট কাজের সঙ্গে যুক্ত আছি, অনেকে হয়তো ঘর থেকে বেরোতে পারছেন না, মায়েরা বিশেষ করে ঘরের কাজের সঙ্গে যুক্ত আছেন, তারা এই যে অনলাইনে সৎসঙ্গের সঙ্গে যুক্ত আছেন, ইষ্টের সঙ্গে যুক্ত আছেন, ইষ্টকে নিয়ে ভাবছেন, চিন্তা করছেন, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করার জন্য নিজেদের চেষ্টাকে অব্যাহত রেখেছেন, এটা আমি সাধুবাদ জানাই এবং পরমপিতার আতুল চরণে প্রার্থনা জানাই প্রত্যেকে যেন শান্তিতে স্বস্তিতে সুন্দরভাবে ইষ্টকে মাথায় নিয়ে আমরা আমাদের জীবন নির্বাহ পরিচালনা করতে পারি। আর শেষের দিনে যেন হাসতে হাসতে বলতে পারি, প্রভু তোমার দয়ায় পৃথিবীতে গিয়েছিলাম, তোমার দয়ায় পৃথিবীতে আমি তোমার স্বার্থ প্রতিষ্ঠা করার জন্য আমার সাধ্য মতো যতটুকু সম্ভব চেষ্টা করেছি প্রভু। শেষের দিনে যেন এই চিন্তা, এই মনন স্মরণ তাকে নিয়ে আমাদের যে তার চিন্তা চেতনা মাথায় মজুদ থাকে। ব্যাংকে যেমন আমরা টাকা করি, তেমনি আমাদের এই মস্তিষ্ক ব্যাংকে যেন আমরা প্রিয় পরমের যে গুণগান, নাম সংকীর্তন, তার বাচার মন্ত্র, বাচার বিধান যতটুকু পেরেছি সাধ্যমতো জেনে আমার চরিত্রে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি, সেগুলো যেন আমাদের প্রত্যেকের মজুদ থাকে। তাহলে শেষের দিনে আমরা পরম পিতাকে স্মরণ করে আমরা যেতে পারবো। মৃত্যুকালে যে ভাব ধরে সে শরীর যায় জীবন, জন্মে আবার তেমনি স্থানে ওইভাবেরই পথ পায় যখন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা একটা কথা বলতেন যে আমাদের কর্মযোগ্য কিন্তু এখানেই শেষ না, আমরা যা নিয়ে যাব, যেখান থেকে শেষ করব, আবার নতুন করে পৃথিবীতে ওই রকম পরিবারে আমার জন্ম হবে এবং আবার ওইখান থেকে আমি ইষ্ট কাজ শুরু করব। আজকে হয়তো আমরা অনেকে ঠাকুরকে পেয়েছি, হয়তো তার এই বাচার মন্ত্র পেয়েছি, বাচার বিধানটা আমরা হয়তো আমাদের চরিত্রে খুব বেশি যতটুকু পারছি চেষ্টা করছি, সব হয়তো পারছি না। হয়তো পঞ্চ যে বিধান, যজন যাজন ইষ্টবিধি স্বস্তনী সদাচার, কেউ হয়তো 2টা পালন করছি, কেউ 3টা পালন করছি, কেউ 4টা পালন করছি, কেউ 5টা পালন করছি। যে হয়তো স্বস্তনী না নিয়ে এই ধরাধাম থেকে আমি চলে যাচ্ছি, আগামীতে আমি আবার স্বস্তনী যে বিধান সেটা আমি পালন করব। যেখানে শেষ হবে সেখান থেকে আবার শুরু হবে। অনেকে হয়তো ঠাকুরের এই চলতে চলতে ঠাকুরের কর্মী হয়ে যাচ্ছেন, তারা যেখান থেকে শেষ হচ্ছে ওরকম পরিবারে তারা আবার জন্ম হবে। তাই ইষ্ট চিন্তা স্মরণ মননে যেন শয়নে স্বপনে নিশি জাগরণে চলছি ফিরছি উঠছি বসতে আমরা যেন তার এই নামটা মহাবাচার যে মন্ত্র, এই মন্ত্রটা স্মরণে মনে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা বলতেন যে শয়নে স্বপনে নিশি জাগরণে আমি যেন যতক্ষণ আমার শ্বাস প্রশ্বাস আছে ততক্ষণ আমি যেন এই নামটা স্মরণে রাখতে পারি, আর যতক্ষণ আমার বাক শক্তি আছে ততক্ষণ আমি যেন তার এই কথা বলতে পারি, আর যতক্ষণ আমার চিন্তা মস্তিষ্ক সচেতন থাকে আমি যেন তার চিন্তা করতে পারি। তা আমাদের প্রত্যেকের প্রভুর চরণে এই প্রার্থনা হওয়া উচিত যে প্রভু স্মরণে মরণে আমি যেন তোমাকে নিয়ে চলতে পারি, তাহলে অসম্ভব তার দয়ায় অসম্ভব সম্ভব হয়ে উঠতে পারে। একটা মানুষ যদি ইষ্টপ্রাণ হয় আর সে যদি চামচিকের মতো চিমছে মানুষ হয়, পরমপিতা কাকে দিয়ে অসম্ভবকে সম্ভব করবেন একমাত্র তিনিই জানেন। শুধু তার হতে হবে, ইষ্টের হয়ে উঠতে পারলেই আমাদেরকে দিয়ে প্রভু তার এই কর্মযোগ, আজ সারা বিশ্বে কিন্তু কর্মযোগ্য চলছে ইষ্টকর্ম।
ইষ্ট লাগি কর্ম করা, সেই তো হলো পুণ্যে ভরা। ইষ্ট হবে হ আগুয়ান, ভয় নেই ওরে ভয় নেই, ইষ্টার্থে প্রাণ যে করিবে দান, ক্ষয় নেই তার ক্ষয় নেই। আজকে আমরা দেখুন, ঠাকুর পাবনায় জন্মগ্রহণ করলেন 138 বছর আগে। আজকে ভারতবর্ষের গলিতে গলিতে মানে এমন এমন দুর্গম পথ, আজকে ডিপি ওয়ার্কের মাধ্যমে হয়তো আপনারা অবগত হচ্ছেন, এমন এমন জায়গায় ঠাকুর পৌঁছে গেছেন আজকে কর্মীদের মাধ্যমে, কল্পনা করা যাবে না। সেই সব জায়গায় মানে দুর্গম পথে পাড়ি দিয়ে কর্মীরা নিরলস একমাত্র পরম পিতাকে ভালোবেসে ক্লেশ সুখ তার ভিতর দিয়ে তার মুখে হাসি ফুটানোর জন্য কর্মীরা এক প্রান্ত থেকে এক প্রান্তে পৌঁছে গিয়েছেন। আজকে ভারতের বাইরেও অস্ট্রেলিয়া, আমেরিকা, এইসব জায়গাতেও কিন্তু ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠিত হচ্ছে, ইষ্ট কাজ চলছে। সেখানে ঠাকুরের পাঞ্জাধারী কর্মীরা নিরলস চেষ্টা করে যাচ্ছেন। তা আমরা আজকে ভাবলে অবাক হই যে আজকে তো ইজি আছে, অনেকটা সহজ আছে, মানে পথ আছে, পথে যানবাহন আছে বিভিন্ন রকম, কিন্তু কর্মীরা যে সময় ঠাকুরের সময় বা ঠাকুরের পরবর্তী সময় পরম পূজ্য শ্রী শ্রী বর্দার সময় যেভাবে কর্মীরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গুরুকে মাথায় নিয়ে পৌঁছে গেছে, তার দয়া ছাড়া এগুলো কোনোভাবেই সম্ভব না। অনেক সময় কর্মীরা তাদের যাজন পরিক্রমায় বা ইষ্ট প্রসঙ্গে তুলে ধরেন যে এইসব দুর্গম পথ পাড়িতে যে কিভাবে গুরুর কৃপা তারা অনুভব করেছে, যে তার পথে অনুসরণ করে তাকে নিয়ে চলে, গুরুর কৃপা কিন্তু তার উপর বর্ষিত হয়। সে পদে পদে উপলব্ধি করতে পারে যে তার দয়া ছাড়া কোনোভাবেই এটা সম্ভব হতো না। তিনি আমাদেরকে দিয়ে তারই কাজ তিনি আমাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছেন। তিনি প্রধান, আমরা যন্ত্র। তিনি যেভাবে বাজাচ্ছেন আমরা ঠিক সেইভাবে বাজছি। ঈশ্বরের ডাক এসছে, তার কাজে তো সঙ্গতি, যোগান দিয়ে ধন্য হতুই হোক দলিত দুর্মতি। আজকে ঈশ্বরের ডাক এসেছে, তার কাজে আমরা ঝাঁকিয়ে পড়ছি। ঠাকুর আহ্বান করেছেন, কে কোথায় আছে ছুটে আয়, নাচতে নাচতে ছুটে আয়, আমার ভাবে ভাবিত আমি তোদের পাপ তাপ সব নিজ হাতে মুছে দেবো। সৎনাম মনন করো, সদ্গুরু স্বর্ণপন্ন হওয়া, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। তো এই ভাবনে সাড়া দিয়ে ঈশ্বরের এই পুণ্য মানে কর্মযুগে মহাযজ্ঞে আমরা যে নিজেদেরকে আহুতি দিতে পেরেছি, এটাই কিন্তু শত জন্মের সাধনার ফলে তাকে পেয়েছি, হাজার জন্মের সাধনার ফলে আজকে তার কাজ করতে পারছি আমরা। হ্যাঁ, তার এই যে বিধান বিধিগুলো আমরা নিজেদের জীবন দিয়ে পরিপালন করতে পারছি একমাত্র তাকে ভালোবাসার ভিতর দিয়ে। কিন্তু আজকে আমাদের প্রবৃত্তিমুখী যে চলনাটা, এই ভালোবাসার টান কর্মীমানের সফলতা, জীবনে উত্থান। ভালোবাসা না আসলে কিন্তু কোনোভাবেই প্রবৃত্তিকে জয় করা কোনোভাবেই সম্ভব না। গুরুর পথে চলতে গেলে একমাত্র অবলম্বন এই গুরুর প্রতি প্রেম, ভালোবাসা, এটাই আমাদের প্রধান মানে সম্পদ। এই সম্পদে বলীয়ান হয়ে আমরা কিন্তু আমাদের প্রবৃত্তিকে জয় করে ইষ্টের চলনায় অভ্যস্ত হয়ে আমরা কিন্তু নিজেদেরকে তার রঙে রাঙিয়ে তোলার চেষ্টা করছি। এটা কিন্তু বিরাট সাধনা। তুমি মঙ্গলের কোলেই আছো আর নিয়ত মঙ্গলের কোলে থাকতে চেষ্টা করো, তাই কিন্তু সাধনা। তা আজকে সত্যি এই যে তার কাজে যোগান দিতে পারছি আমরা, ঈশ্বরের যে ডাকটা এসেছে, সেই ঈশ্বরের ডাক এসেছে, তার কাছে তো সঙ্গ যোগান দিয়ে ধন্য হতুই ভোগ দলিত দুর্মতি। এই দুর্মতি গুলো কিন্তু এই যে প্রবৃত্তিমুখী যে চলনাটা, সেটা সহজ হয়ে উঠছে আজকে ইষ্টমুখী চলনার ভিতর দিয়েই আমরা কিন্তু বাঁচার দিকে এগিয়ে যাচ্ছি। আর প্রবৃত্তিমুখী যদি থাকতাম আজকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর, মাৎসর্য, ষড়রিপু, আজকে কিন্তু মৃত্যুর মুখে ছুটতে চলতে হতো। আর মৃত্যু মুখের থেকে আমরা আজকে সত্যি যে ঠাকুরকে পেয়ে ইষ্টমুখী চলনায় আসার ফলে আজকে আমাদের দেখুন খাদ্যাভ্যাস পরিবর্তন হচ্ছে। আজকে ঠাকুর একটা বাণী দিয়েছেন, মাছ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন মাদক সার। শত শত পরিবার, হাজার হাজার পরিবার, ইয়াং জেনারেশন, বুঝুন অবিন্দার পিছনে লাখো লাখো ইয়াং জেনারেশন তাকে ভালোবেসে আজকে স্বস্তিনী মহামন্ত্রে উত্তীর্ণ হচ্ছে, দীক্ষার সাথে সাথে স্বস্তিনী বিধান পালন করছে। তাহলে আমরা বাঁচার দিকে এগিয়ে যাচ্ছি। এই একটা বাণীও যদি আমাদের চরিত্রে ফুটে উঠতো, চরিত্রগত হতো, তাহলেও কিন্তু আমরা অনেকটা মানে বাঁচার দিকে এগিয়ে চলতাম। আমাদের আয়ুষ্কাল বৃদ্ধি হতো, লংজিভিটি। আমাদের আজকে মুনি ঋষিরা দেখুন, এক সময় ভারতবর্ষের দিকে তাকালে দেখা যায় তাদের আয়ুষ্কাল কত ছিল, 100 ঊর্ধ্বে তাদের জীবন মানে পরিচালিত হতো। আর আজকে আমাদের 60 বছর বয়স হয়ে গেলে আমরা মানে মৃত্যু মুখে পতিত হচ্ছে। চলা বলা করা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব কিন্তু মানে কি নষ্টের দিকে এগিয়ে যাচ্ছে। আর সেখানে আজকে ঠাকুরের কর্মীরা আমি দেখেছি, যারা ঠাকুরকে ভালোবাসে, ঠাকুরের এই বিধানগুলো পরিপালন করে, 100 বছর বয়স হয়ে যাচ্ছে, তারা এক প্রান্ত থেকে, আমার ঋত্বিক দেবতা ঠাকুরকে একবার দেখেছিলেন সুপদ চক্রবর্তী, আমার গ্রামেই বাড়ি, খুলনাতেই বাড়ি তার। তার বয়স আজকে প্রায় মানে 90-র কাছাকাছি হবে, কিন্তু এখনো তিনি দীক্ষার জন্য যদি তাকে ফোন করা হয়, যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, তিনি কিন্তু তেঁতুলিয়া থেকে টেকনাফ, আমরা যেটা বলি বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, খুলনা থেকে তেঁতুলিয়া টেকনাফ যদি তাকে আহ্বান করা হয় যে দীক্ষার জন্য যেতে হবে, তিনি কিন্তু এখনো প্রস্তুত
হ্যাঁ, তাই এই শক্তি তিনি কোথায় পাচ্ছেন? এই শক্তি কিন্তু পরমপিতাকে ভালোবাসার ভিতর দিয়েই তার এই ভিতরে এই শক্তি জাগরিত হচ্ছে। তিনি এখনো সচেতন আছেন, তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো এখনো কিন্তু অ্যাক্টিভ হয়ে উঠছে পরমপিতার এই কাজে নিজেকে যোগান দেওয়ার জন্য। তা এইগুলো আমরা দেখতে পাই যে তারা ঠাকুরকে সত্যি সত্যি ভালোবাসে এবং ঠাকুরের বিধিবিধানগুলো পালন করে, তাদের জীবনটা এরকম লংজিভিটি, আয়ুষ্কাল বৃদ্ধি হয়। এটাই আমাদের জীবনের একমাত্র পরম পূজ্যপাদ আচার্যদেবের কাছে এক প্রবীণ কর্মী, তার বয়স এরকম 100-100 কাছাকাছি হয়ে গেছে। সে মনে মনে ভাবছে আমার দ্বারা তো আর ইষ্ট কাজ হচ্ছে না, আমি তো আর খুব দূরে চলাফেরা করতে পারছি না, তা আমি হয়তো আচার্যদেবের কাছে নিবেদন করব যে আমার পাঞ্জাটা আপনি দয়া করে জমা নিয়ে নেন। এরকম একটা মনোবাসনা তিনি ভিতরে ভিতরে প্রকাশ করছেন। ঠিক ঠিক সত্যি সত্যি তিনি ওই মনোবাসনা নিয়ে আচার্যদেবের কাছে পৌঁছে গেছেন, যে প্রণাম করে বলছেন, আগে আমার বয়স তো 100-র কাছাকাছি হয়ে গেল, আমি শরীরের ভারে এখন তো আর খুব বেশি মুভমেন্ট করতে পারি না এদিক ওদিক, তা আপনি যদি দয়া করে আমার পাঞ্জাটা নিয়ে নেন তা আমি কৃতার্থ হই। আচার্যদেব হাসছেন, বলছেন বলেন কি আপনি, আপনার বয়স হয়েছে, আপনার তো এখনো দেখলেই মনে হয় যে আপনি আমাদের যারা ইয়াং কর্মীরা আছে তাদের সঙ্গে মিলেমিশে ভালোই কাজ করতে পারবেন। তা যাই হোক, অনেক কথার পর তিনি বলছেন, শোনেন আমি ওসব জানি না, আপনি এবার টার্মে, আগামী যে টার্মটা হবে তখন আমাদের 3 মাস পর পর, এখনো আছে 3 মাস পর পর একটা টার্ম, বলছে আগামী টার্মে আপনি 100 দীক্ষা দিয়ে আসবেন। দেখুন, তিনি 100 বছর বয়স হয়ে গেছে, বলছে যে বয়সের ভারে আমি কাজ করতে পারছি না, মুভ করতে পারছি না, আমার পাঞ্জাটা জমা নিয়ে নেন দয়া করে। আর তিনি বলছেন পাঞ্জা জমা দেবেন কি, আগামী টার্মে 100 দীক্ষা দিয়ে আসবেন। বাহ, তিনি তো অবাক হয়ে গেছেন, বলেন কি আচার্যদেব এটা। তখন তিনি, তার কথা তো মেনে নিতেই হবে, আচার্য নির্দেশ, তখন তিনি ফিরে আসছেন এবং এই বার্তা অনেক কর্মীর কাছে, তার মানে এলাকার ভিতরে বা তার তিনি যেখানে বসবাস করেন সেই সারেন্ডারের ভিতরে অনেক কর্মীরা আছেন, তারা এই বার্তাটা পেয়ে গেছেন যে দাদাকে আশীর্বাদ করছেন আচার্যদেব 100 দীক্ষা দিতে হবে। কর্মীরা, যারা তার সহযোগী, এলাকায় অনেক গুরু ভাইরাও আছে, স্বস্তিনী ব্রতধারী, উপনয়নধারী আর পাঞ্জাধারী কর্মীরাও আছে, সবার কানে এই দাদাদের মায়েদের কাছে পৌঁছে যাওয়ার ফলে সবাই করছে কি, যাজন করে করে ওনার কাছে দীক্ষার জন্য নিয়ে আসছে। উনি বাড়িতে বসে বসে দীক্ষা দিচ্ছেন। দীক্ষা দিতে দিতে তার দয়ায় সত্যি সত্যি মানে 100 দীক্ষা তার উত্তীর্ণ হয়ে গেল। এবং পরবর্তী যে টার্মটা সময় আসলো দেওঘরে, তিনি সশরীরে গেলেন এবং নাকি আচার্যদেবকে প্রণাম করে বললেন, আগে আপনার আশীর্বাদে, আপনার দয়ায় আমি এবার 100 দীক্ষা পূর্ণ করতে পারছি। তাহলে দেখুন, আচার্যদেব বা গুরু পরিবার আমাদের ভিতরে কি প্রেরণা সঞ্চালন করে দিচ্ছেন। তাই তো বলছেন, ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীকগুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর জীবন্ত হয়ে আছেন আচার্যের ভিতর দিয়ে। আর আচার্যদেবের কে মুখে ফুটে হাসি ফোটাতে যে আজকে পূজন অবিন্দার মুখে, আচার্য পরিবার, গুরু পরিবারের মুখে হাসি ফোটাতে যে আজকে দেখুন সারা বিশ্বে কেন্দ্র, মন্দির, বিহার, আশ্রম তৈরি হয়ে গেছে, কয়েকশোতে উত্তীর্ণ হয়েছে। ঠাকুর থাকতো কিন্তু এরকম তৈরি হয়নি। ঠাকুর বললেন, আমি নামটা নিয়ে এসেছি, বড় খোকাটাকে অনেক দূর নিয়ে যাবে, আর 3rd জেনারেশন থেকে আমার কাজ শুরু হবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা দেখিয়ে দিয়ে গেছেন যে কিভাবে ইষ্ট কাজ করতে হয়, ইষ্টকে ভালোবাসতে হয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দাও দেখিয়েছেন, 101টা মন্দির তিনি তৈরি করে গিয়েছিলেন। তা এই যে আচার্যের ভিতর যে আজকে সৎসঙ্গ আরো থেকে আরো তার গতি বৃদ্ধি হচ্ছে, সারা বিশ্বে এই রথ চলছে। ঠাকুর বলেছিলেন, আমি যে রথ ছেড়েছি এই রথের গতিরোধ করার সাধ্য পৃথিবীতে কারণ নাই, এ রথ চলতেই থাকবে। তাই এই যে সৎসঙ্গে যে রথ চলছে, কর্মীদের ভিতর দিয়ে, গুরু ভাইদের ভিতর দিয়ে ইষ্ট প্রাণতা বেড়ে চলছে, আচার্যের সান্নিধ্যে যে আমাদের কিন্তু সেই শক্তি, প্রিয় পরমকে নিয়ে চলার, প্রিয় পরমের পথে এগিয়ে যাওয়া, ইষ্ট কাজ করা, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার যে শক্তি সঞ্চারণ আমাদের ভিতর হচ্ছে, সেটা কিন্তু আজকে আচার্যদেব আমাদের ভিতরে এই শক্তি জাগরণ সৃষ্টি করে দিচ্ছে। ওই যে আমি যন্ত্র, তিনি যেমন বাজান তেমনি আমরা বাঁচতেছি। কিন্তু ঠিকই তাই, আজকে তিনি অসম্ভবকে সম্ভব করে তুলছে। আজকে যেটা বলছিলাম, 3rd জেনারেশন যে সৎসঙ্গের যে প্লাবন হয়ে গেছে, পরম পূজ্য দাদা বলেছিলেন ছোট ছোট উৎসবকে বন্ধ করে একটা বড় বড় উৎসব করতে হয়, সেখানে অনেক মানুষের ঢল নামে সবাই মিলিত হতে পারে এবং একটা সৎসঙ্গের একটা যে প্রকাশ সারা বিশ্বজনের এটা আলোড়ন সৃষ্টি হয়। তাই এবার উৎসবে দেখলাম একটা নামকরণ করেছেন পরম পূজ্যপাদ আচার্যদেব। সেই নামকরণের কি সার্থকতা! বড় বড় শিল্পীরা, যারা এই ইন্ডিয়ান আইডলের শিল্পী, নিহারিকা মা একটা নামে একটা মা, আমি একটা লাইভে দেখছিলাম, সে ইন্ডিয়ান আইডলের একটা শিল্পী, কণ্ঠশিল্পী। সে আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী গোবিন্দার কীর্তন বা পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার কীর্তন, এগুলো সেই বিরাট বিরাট মহাকুম্ভ উৎসব, উৎসব নাম কি একটা, সেই সব উৎসবে এই কীর্তনের মাতোয়ারা করছে। লাখ মানে হাজারের ঊর্ধ্বে ইয়াং কর্মীরা, ইয়াং দাদারা, বোনেরা, ভাইয়েরা, তারা কিন্তু বাহু তুলে কীর্তন করছে। এটা
মানে দেখলেই গায়ের লোম শিউরে ওঠে। আর এই উৎসবে লাখো লাখো ভক্ত সমবেত হচ্ছে, মিলিত হচ্ছে, তাদের পকেটের পয়সা খরচ করছে। আর সেখানে ডিসিপ্লিন কত, গুরুকে ভালোবেসে নিজেদের যে নিয়ম শৃঙ্খলায়, সেখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর দরকার হচ্ছে না, নিজেরাই নিজেদের শৃঙ্খলিত করে, নিজেরাই নিজেদের ভিতরে সমঝোতা করে একে অপরকে নিয়ে চলছে। তা এটা সত্যি বড় আনন্দদায়ক, বড় তৃপ্তি দেয় যে আমরা যে আলোর দিকে এগিয়ে যাচ্ছি, অন্ধকার ঠেলে আলোর দিকে যে আমরা এগিয়ে যাচ্ছি, গুরুর দিকে এগিয়ে যাচ্ছি, গুরু স্বার্থ প্রতিষ্ঠা করার জন্য আজকে লাখো লাখো পরিবার এগিয়ে আসছে। শিশুরা জেনারেশন বাই জেনারেশন দেবসন্তানে পরিণত হচ্ছে। আজকে লাখো পরিবারের ভিতরে লাখো দেবসন্তান আজকে ঠাকুর যেটা চেয়েছিলেন, 36 কোটি দেবদেবতায় পৃথিবীতে একসময় ছিল, আবারও সেই আমাদের ভিতর দিয়ে সেই সব দেব মানুষের থার্ড জেনারেশন থেকে এইভাবে জেনারেশন বাই জেনারেশন যদি ইষ্ট আদর্শ নিয়ে চলতে থাকে, তাহলে দেখবেন যে দেব মানুষে পরিণত হচ্ছে। সত্যি সত্যি এইসব বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা তাদেরকে আজকে সকালে ঘুম থেকে জয় রাধা গাচ্ছে, প্রার্থনা গাচ্ছে, ইষ্টবিধি করছে, সুস্থনী ব্রত পালন করছে, তারপরে গান কীর্তন, শিশু সৎসঙ্গ করছে। আমি দেখলেই তো এত আনন্দ পাই, এত তৃপ্তি পাই, এত সুখ পাই। শিশু সৎসঙ্গ, শিশুরা গান, আলোচনা, পরিচালনা, কীর্তন, মানে এভরিথিং। তারা কেউ আবার বাঁশি বাজাচ্ছে, কেউ তবলা বাজাচ্ছে, কেউ হারমোনিয়াম ধরছে, মানে দেখলে একটা শান্তি। তাহলে এসব পরিবারের ভিতর থেকে শিক্ষাগুলো আসছে, এরা জন্মগতভাবেই হয়ে আসছে কিন্তু ইষ্ট কাজ করার জন্য, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করার জন্য। তা ঠাকুর এটা যেমন আজকে জেনারেশন দেখুন কিরকম, আজকে ফিফথ জেনারেশন পরম পূজন রবীন্দ্রার দিকে তাকিয়ে দেখুন, হ্যাঁ, তিনি কি অর্ধেক পৃথিবীটাকে নাড়িয়ে দেবো এই কথা তিনি বলছেন। তিনি আজকে হেলিকপ্টার প্রয়োজন হবে তার জন্য। সৎসঙ্গের লোগো দ্বারা আমি মাঝে একটা মনোগ্রাম, মানে একটা পোস্ট দেখলাম যে সৎসঙ্গের হেলিকপ্টারের মনোগ্রাম দিয়ে পূজন রবীন্দ্রার একটা ছবি পোস্ট করতে, মানে তিনি হেলিকপ্টারে এখন বিদেশে, তিনি নিজস্ব হেলিকপ্টারে যে সৎসঙ্গের জন্য বা ঠাকুরের জন্য, ঠাকুরকে প্রতিষ্ঠা করতে, গুরুকে প্রতিষ্ঠা করার জন্য তার যাওয়ার প্রয়োজন হবেই। সৎসঙ্গে নিজস্ব হেলিকপ্টার, যেমন বড় বড় গাড়ি আছে আজকে সৎসঙ্গের, তেমনি নিজস্ব একটা হেলিকপ্টার একটা দুইটা থাকবেই সৎসঙ্গের, এটা আশা করা যাচ্ছে। এবং তিনি হেলিকপ্টারে করে এক প্রান্ত থেকে, এক দেশ থেকে আরেক দেশে তিনি পদার্পণ করবেন এবং সেখানে ইষ্ট কাজে তিনি নিয়োজিত হবেন। অর্ধেক পৃথিবীতে নাড়া করতে গেলে তার এগুলো প্রয়োজন হয়ে আসবে। তা আমি যেটা বলছিলাম, এই জেনারেশন যদি গুরুকে নিয়ে চলে, তাহলে গুরু পরিবারের ভিতর দেখুন আজকে পূজন রবীন্দ্রার বয়স কত, কিন্তু তিনি কিভাবে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতে নিয়ে গেছেন। আমাদের ভিতরেও যারা জেনারেশন বাই জেনারেশন ইষ্টকে নিয়ে চলছে, 4 জেনারেশন 3 জেনারেশন পরে যাবে, আমাদের ছেলেমেয়েরাও কিন্তু এরকম তৈরি হয়ে আসছে, এখনই দেখতে পাচ্ছি। নাহলে শিশু সৎসঙ্গ, সুস্থ নিব্রত নিচ্ছে, তারা উপনয়ন নিচ্ছে, এখন থেকেই তো দেখতে পাচ্ছি হাজারো পরিবারের ভিতরে। তাই আমরা খুবই, ঠাকুর যেটা চেয়েছিলেন যে এই দেব সন্তানের দেশটা ভরে যাও, দীক্ষা শিক্ষা বিয়ে। দেশবন্ধুরা বলেছিলেন যে ঠাকুর দেশবন্ধুরাকে বলছেন যে দেশের মঙ্গলের জন্য আপনি সারা জীবন কি করলেন, আপনি দেশটা উদ্ধার করলেন, কিন্তু একটা মানুষ তৈরি করতে পারলেন না, যে একটা মানুষের উপর দায়িত্ব দিয়ে আপনি আমার এই সৎসঙ্গ আশ্রমে একটা রাত এখানে থাকবেন। হ্যাঁ, এমন একটা সময় ঠাকুর দেশদাকে, দেশবন্ধুদাকে বলেছিলেন। তখন দেশদা বলতেন, ঠিকই তো, তাই তো, আমি একটা মানুষ তৈরি করতে পারিনি, দেশটা উদ্ধার করলাম, মুক্তির লাভ জন্য যা যা করা দরকার মুক্ত করলাম, কিন্তু একটা মানুষ তো পেলাম না যার উপর নির্ভরতা করে আমি একদিন সৎসঙ্গ আশ্রমে থাকতে পারি। তখন ঠাকুরকে বলছে, ঠাকুর তাহলে বড় জোরে নিবেদন করছি, আমি কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না। তখন ঠাকুর বললেন, দীক্ষা শিক্ষা বিয়ে, সমাজের এই 3টে জিনিস ঠিক করে দেন, তখন মানুষ তৈরি হবে। আর ম্যান মেকিং ইনস্টিটিউশন হলো এই সৎসঙ্গ। এইভাবে দেশদা বললেন, হ্যাঁ এবার আমি বুঝতে পেরেছি ঠাকুর। তো এখন আমাদের এই সময় এসেছে দীক্ষা শিক্ষা বিয়ে, গুরুর বিধান মতো বিধি মাফিক। এই যে বিবাহের উপর ঠাকুর সবচেয়ে গুরুত্ব দিয়েছেন, বিবাহকে খেলনা পাবে না, যার সঙ্গে তোমার জীবনও জন্ম জড়িত। আজকে ছেলে সরকারি চাকরি করে হলেই হলো, মেয়ে সুন্দরী হলেই হলো। আজকে কিন্তু কালচারটা এরকম হয়ে গিয়েছে, কোনো বর্ণ গোত্র বিয়ের আগে যে দেখতে হয়, ঠাকুর বিয়ের আগে সবার আগে বর্ণের হিসাব করিস। এসব আমরা ঠাকুরের কাছে যে না শিখছি, সৎসঙ্গের কাছে যে না শিখতে পারছি, এসব বাণীগুলো ঠাকুর একবার ধর্মের গোড়ায় হাত দিয়েছেন। নাহলে কিন্তু আমরা যে তিমিরে সেই তিমিরে, আজকে ভেগদারিতে ধর্মটা আমরা মালা টিপাটিপি বা তিলক কাটাকাটি বা বিভিন্ন রকম পোশাক আশাকে আজকে ধর্ম হয়ে গিয়েছে। আর ঠাকুর এবার কিন্তু ধর্মের গোড়ায় হাত দিয়ে দশবিধ সংস্কারকে তুলে দেয়। দশবিধ সংস্কার মনে রাখিস নিষ্ঠা সার, এই যে উপনয়ন, নবম সংস্কার, এইসব বিধানগুলো ঠাকুরের কাছে না আসলে জানতেই পারতাম না। ছোট ছোট বিধান, সদাচার রত নয় পদে পদে তার ভয়, সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মী বাধা তার ঘরে। ছোট ছোট নিয়ম নীতি, স্বস্ত্যয়নী মুক্তি আনে রাষ্ট্রসহ প্রতিজনে, স্বস্ত্যয়নী পালনা উন্নতি যে চলে না। দেখুন ঠাকুর যে বিধান দিয়েছেন, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি, এই দুর্দিনের ভিতর দিয়েও আমরা শক্তিশালী হয়ে উঠছি এই যজন যাজন ইষ্টভীতি পালনের ভিতর দিয়েই। এই পঞ্চযজ্ঞ যার জীবনে এসে গিয়েছে, হনুমানের মতো শক্তি তার জীবনে। নাহলে আজকে যে শত শত কেন্দ্র মন্দির
হাজার হাজার কেন্দ্র মন্দিরগুলো দাঁড়িয়ে থাকতো না, এইসব কেন্দ্র মন্দিরগুলো এখন সৎসঙ্গের পতাকা পথ পথ করে উঠছে। এটা একমাত্র কার্যক্রম বা একমাত্র শক্তিটা এসেছে এই গুরুকে ভালোবেসে, গুরুর যে বিধান সেগুলো আমাদের চরিত্রে ফুটে ওঠার জন্যই কিন্তু আজকে এই সাধনা। যাই হোক, আমাদের মনটা তো দুষ্ট হয়ে যায় বিভিন্ন কারণে। মনটা দুষ্ট হলে জানিস লোকের আতাল হয়, ওইটা কিন্তু কর্মী বেদি জয়। মনটা কিন্তু ঘাত প্রতিঘাত, সংসারে চলতে গেলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে চলতে গেলে কিন্তু এই মনটা দুষ্ট হয় যে বিভিন্ন কারণে। তাই ঠাকুর বললেন উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জব, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করায় টপ। এই আমাদের প্রতিদিন কিন্তু মঙ্গলের কোলেই আছো আর নিয়ত মঙ্গলের কোলে থাকতে চেষ্টা করো, তাই সাধনা। তাহলে আমাদের কিন্তু এই প্রতিদিন কিন্তু এই নিত্য ঠাকুরকে জীবন্ত করে রাখার সহজ সুন্দর টুকগুলো ঠাকুর চরিত্রের ভিতরে ফুটে তোলার যে চেষ্টা আমাদের, এটা কিন্তু করতেই হবে। করো হও পাও, করাই পাওয়ার জন্য, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। এই সিম্পল টু ডু ইট, একটু করেই দেখো না, করলেই তুমি হাতে হাতে ফল, এবং করলেই প্রভু তোমার ভিতর জীবন্ত হবে। এবার প্র্যাকটিক্যাল করার সুযোগ করে দিয়েছেন ঠাকুর। তাহলে এইগুলো আমরা করবো, আর এর ভিতর দিয়ে আমাদের মনটা কিন্তু সতেজ হয়ে উঠবে, সবল হয়ে উঠবে, শক্তিশালী হয়ে উঠবে। আর মন যদি শক্তিশালী একবার করে তুলতে পারেন, মনটাই তো সব পরিচালনা করে, মনটা মস্তিষ্ককে পরিচালনা করছে, তাহলে অঙ্গ প্রত্যঙ্গ গুলো মনের দ্বারাই কিন্তু পরিচালিত। মনটাকে সবসময় ইষ্টমুখী করে রাখতে হবে, আর ইষ্টকে জীবন্ত করে মনের ভিতরে কিন্তু গেঁথে রাখতে হবে, হৃদ মন্দিরে তাকে বসাতে হবে। আর কিভাবে? নামের ভিতর দিয়ে। আর তখন মন শক্তিশালী হয়ে উঠবে, ঘাত প্রতিঘাত বাধা বিঘ্ন অতিক্রম করে প্রভুর দিকে। বাধার কথা শুনিস না তুই, ইষ্ট করেন চল, সদয় অভাব মোচন হবে, বাড়বে বল। মনটা দুষ্ট হলে জানিস লোকের আতাল হয়, মনটাকে দুষ্ট করা যাবেই না। আর মনটা সতেজ করার কৌশল কিন্তু ঠাকুর হাতের কাছে দিয়ে দিয়েছেন। আর কিছু মন সরল, মধুর বচন, বুক ভরা প্রেম, এই হলো মুক্তির পথ। তাহলে আমাদের মন সরল, মধুর বচন, বুক ভরা প্রেম, এগুলো আসবে কিন্তু একমাত্র প্রিয় পরমকে ভালোবাসার ভিতর দিয়ে, প্রিয় পরমে নাম গুণগানের ভিতর দিয়ে, সাধুসঙ্গের ভিতর দিয়ে, সৎসঙ্গের ভিতর দিয়েই, পঞ্চনীতি পালনের ভিতর দিয়েই কিন্তু আমাদের তোমার মন যত নির্মল হবে, তোমার চক্ষু তত নির্মল হবে, আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে। কত সুন্দর কথা ঠাকুর বলছেন। এত সুন্দর কথা পৃথিবীর কোথাও পাওয়া যাবে কিনা জানি না। আমরা মহাভাগ্যবান যে গুরুকে পেয়ে আজকে যুগোপযোগী নীতিবিধি আর এই যে মানে কোটি টাকার যে সম্পদ, মূল্যবান বাণী ঠাকুর দিয়েছেন, এগুলো যখন নিজের কাছে ভাবা যায়, নিরলে নির্জনে বসে যে এটা বাণী। আজকে বিশ্বকবি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে, তিনি সাহিত্যের এত জিনিস দিয়েছেন যে তাকে ছাড়া আর কাউকে বিশ্বকবি বলার সুযোগ নাই। আর ঠাকুর অনুকূল চন্দ্র হচ্ছেন বিশ্বকবি, বিশ্বগুরু। এবার সবার শেষে লেটেস্ট পুরুষোত্তম হয়ে পাবনার হেমায়তপুরে এসেছিলেন। অবি অবি ভয় নেই আর ভয় নেই, জীব ছুটে আয়, নাচতে নাচতে ছুটে আয়। পাবনাতে তিনি সেই মানুষ তৈরির কারখানা শুরু করেছিলেন, সেই মানুষ ছুটে এসেছে। তাই তিনি হলেন বিশ্বগুরু। তিনি এমন দেওয়া দিয়েছেন, সর্বসমস্যার সমাধান দিয়েছেন। আজকে পৃথিবীতে এমন কোনো দিক নেই, এমন কোনো বিষয় নেই ঠাকুর অনুকূল চন্দ্র বলেন যে সর্বসমস্যার সমাধান, জাতি সৃষ্টি প্রতিষ্ঠান। ঠাকুর অনুকূল চন্দ্র একদিন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য ত্রিপলমে গভর্নমেন্ট যে ঠাকুরের ঋত্বিক আচার্য ছিল, একদিন ঠাকুর মানে তার উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন, আর দিকে তাকিয়ে মিটি মিটি করে হাসতেন, বলছেন ও কেষ্টদা। এটা কিন্তু ঠাকুরের শেষ জীবনের সময়ের কথা। ও কেষ্টদা, আর কি কিছু বাকি আছে? মানে আমি যে দিলাম, যা যা দিয়েছি। ত্রিপলমে গোল্ড মেডেলিস্ট ঋত্বিক আচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে ঠাকুর এই কথা বলছেন, তার উরুতে মাথা দিয়ে ঠাকুর আকাশের দিকে তাকিয়ে শুয়ে আছেন একটা পড়ন্ত বিকালে গঙ্গার ধারে, মানে নদীর ধারে, এই পদ্মা নদীর তীরে। তখন কেষ্টদা বলছে, না ঠাকুর, আর কিছু বাকি নেই। ঠাকুর সোজা হয়ে উঠে বসে বললেন, হ্যাঁ কেষ্টদা, এবার আমি সব দিয়েছি। যুগে যুগে যখন এসেছিলাম কিছু কিছু রেখে দিয়েছিলাম, আমি যদি নতুন হয়ে আসি তখন সব দিয়ে দিলে তোমরা তো আর আমার কাছে আসবে না, তাই কিছু কিছু রেখে দিয়েছিলাম। আর এবার কিন্তু কিছু রাখিনি, সব আলগা করে দিয়ে গেছি, সর্ব সমস্যার সমাধান কেষ্টদা দিয়ে গেছি। তাই আচার্য পরম্পরা তার নীতি বিধির জন্য কোনো বিকৃত রূপ না আসে, 10,000 বছরের ভিতর আমি আর আসবো না। যুগে যুগে এসেছিলাম, আগামী 10,000 বছরের ভিতরে আমি আসবো না। ঠাকুর যাওয়ার মাত্র 138তম জন্ম মহোৎসব পালিত হয়েছে। 150 হয়নি, 200 হয়নি, 500 হয়নি, 10,000 এই নীতিবিধি চলতে থাকবে। আর জ্ঞানী গুণী পণ্ডিত ঋষি বিজ্ঞানী মহর্ষি আজকে ঠাকুরের চরণাশ্রিত। ঠাকুর বাণীতে যেটা বলছিলাম, যে ঠাকুর এমন দেওয়া দিয়েছেন যে বিশ্বগুরু উপাধি তার দেওয়াই লাগবে। হ্যাঁ, এই যে বিশ্বগুরু ঠাকুরের বয়স যখন 31 বছর, তখন তার এই যে লীলাক্ষেত্র, পাবনা থেকে কুষ্টিয়া ছিল ঠাকুরের প্রথম জীবনের লীলাক্ষেত্র। হ্যাঁ, যেখানে কিশোরী মন্দা, অনন্তদা, সতীশ গোস্বামী, সচিবচন্দ্র জোয়ারদার, এরকম বহু প্রার্থনা করছি। আমার সময়ও হয়তো ফুরিয়ে গেছে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় গুরু।